نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. قال النبي صلى الله عليه وسلم السوم جنة. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى اللهم صل على سيدنا مولانا محمد وعلى এই দুনিয়া মুসাফির খানা অমন তুমি জানো না কত মানুষ আইলো গেলো এই দুনিয়ায় রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি। মহান আল্লাহ আমাদেরকে এই পবিত্র মাহে আমাদের সমাপনী জমা শেষ জমায় জমায় আল্লাহ তাআলা বলে আসার পূজারীকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমাদের দরবারে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকের দিনটা জমার বিশেষ সৈয়দুল্লাহ
সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কোন দিন? জুমার দিন। এর মধ্যে থেকে পার্থক্য আছে। আজকে জুমার দিনটা সবচেয়ে দামি জুমা। বৎসরে জুমা পাই আমরা 52টা। জরুরি কয়টা? 52টা জুমা থেকে সবচেয়ে দামি জুমা হচ্ছে রমাদানের আল বিদা অর্থাৎ বিদায়ী জুমা। জুমার দিন তো এমনিও দামি। জুমার দিন কি? জুমার সপ্তাহে একত্রিত হয়, মানুষ একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করে। অতএব জুমার দিন এমনিই দামি দিন। তথাপি দামির মধ্যে সবচেয়ে দামি হওয়ার কারণ রমাদানের শেষ দশকের মধ্যে এই জুমার দিন আছে না নাই? রাসূল বলছে রমাদানের শেষ দশক খুঁজো, কদর খুঁজো। গতকাল বলছে কি খুঁজো? শেষ দশক খুঁজো, কদর খুঁজো। অতএব রমাদানের শেষ জুমা 52 জুমার মধ্যে শ্রেষ্ঠ জুমা। গতকাল বলছি অনেকে দেখা গেছে কি শপিং মলে যাওয়ার কারণে, বিভিন্ন জায়গায় মার্কেটে যাওয়ার কারণে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করার কারণে অনেকে জুমার নামাজ ছেড়ে দেয়। আছে না নাই? কিন্তু মুসলমান হিসাবে আমাদের আগে নামাজ না আগে ব্যবসা? আগে নামাজ। কিন্তু মানুষ দেখে এমন অবস্থা হয়ে গেছে, মানুষ নামাজকে প্রাধান্য দিতে চায় না, ব্যবসা বাণিজ্য দুনিয়াকে অতিরিক্ত পরিমাণে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। আসলে দুনিয়াকে আমি বলেন, আপনি বলেন, ইমাম সাহেব বলেন, ফার্দিক বলেন, প্রাধান্য দিয়া যে যত বেশি দিতে আছে দিয়ে আসলে লাভবান দিতে আছে। দুনিয়া এই হায়াতের জিন্দিগিটাকে মানুষ অতিরিক্ত প্রাধান্য দেয়। সবাই আছে প্রাধান্য দেয় না, মানুষ দুনিয়া আছে না নাই, কিন্তু সংখ্যা একেবারে কম। যেই পরকালের শুরু আছে কোনো শেষ নাই। ওই পরকালের জন্য মানুষ, অধিকাংশ মানুষ কোনো চিন্তা চেতনা নাই। চিন্তা চেতনা বাদ দিয়ে শুধু নিজের গতিতে নিজের মন করে আমাদের চলতে আছে। ঠিক না? এই যে রমজান গেছে, কিছু মানুষের জন্য রহমত বরকত নাজাত, আবার কিছু মানুষের জন্য গজব। যেমন ঠিক না? রমজান আইছে, দেখা গেছে কি খুশি হয়েছে যে রমজান আল্লাহ তাআলা দিছে গুনাহমুক্ত করার জন্য। কেউ রমজান দিছে আল্লাহ তিরিতে না খাইয়া থাকতাম, এটা সম্ভব না। আবার কেউ কইতে আছে রমজান মাসে ভালো হয়েছে, মোটামুটি 6 মাসের বিক্রি 1 মাসে করে গেলাম। আমার মানুষ আছে না নাই? এই যে দেখেন রমজানে অবৈধভাবে যারা মানুষের রোজা বাঁধবার বাঙ্গালেন, বিক্রি করাবেন, বিক্রি করবেন, দোকান খোলা রাখবেন, আল্লাহ তাআলা আপনার সাময়িক যুগে দেখবেন আপনি 1000 টাকা বিক্রি করছেন, কিন্তু দেখবেন একটা না একটা দিয়ে আল্লাহ নিয়ে গেছে। এমন হয় কি হয় না? অনেক হয়। এই জন্য ভাই আমার রমজান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে, কিন্তু আমরা শিক্ষণীয় বিষয়গুলো থেকে আমরা কোনো শিক্ষা গ্রহণ করার নিয়োগ করি না। রমজান তো আমার জীবনে প্রতি বছরে আগে আছে। ঠিক না? ঠিক হয়ে গেছে না? 50 বছর যদি আমি রমজান পাইতে, 15 বছর মনে করে যে এমনি একটা গেছে, 35 বছর পাইছি না, তো ফাইয়াও তো ঠিকই গুণা করতে আছে। নবীজি কইছে মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমানের সাথে রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো নবীজির শুরুতে বলছি, নবীজির কথা না সত্য না মিথ্যা? অবশ্যই নবীজির কথা সত্য। প্রিয় ভাইরা আমার, অনেক মানুষ আছে রমাদান চলে যাবে, গুনার জায়গায় গুনায় থেকে যাবে, গুনাহ মুক্ত হতে পারবে না। নবীজির কথা যে ব্যক্তি গুনাহ মুক্ত না হতে পারলো, তার হতভাগা মানুষ নাই। অতএব আল্লাহ এখন হতভাগা মানুষ আমাদের কাছে বানাইও না। আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দিও। আল্লাহ গুনাহ যদি মাফ না করে এবারে আল্লাহ তোমার কাছে কি জবাব দিব? রহমতের অংশ চলে গেছে, এরপরে মাগফিরাতের অংশ চলে গেছে, নাজাতের অংশে চলে এসেছে। এই নাজাতের অংশে প্রত্যেকটা দিন আল্লাহ কয়েক কোটি মানুষকে ইফতারের আগ পর্যন্ত, কবরবাসী কয়েক কোটি মানুষকে দৈনন্দিন আল্লাহ ক্ষমা করে দেন।
এখানে হাদিসে কুদসির ভিতরে আসছে আস-সাউমুলি, আল্লাহ বলেছেন রোজাটা আমার জন্য, কার জন্য? ওয়া আনা আজিজি বিহি, আর রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে আছে আনা উজজা বিহি, রোজার পুরস্কার স্বয়ং বান্দার জন্য আমি আল্লাহই হয়ে যাব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ যদি পুরস্কার হয়ে যায়, ওই বান্দার কোনো ভয় আছে? ওই বান্দার কোনো ভয় আছে? ভয়ের কোনো অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আত্মি জান্নাতুল মাদাস সৃষ্টি করেছে। আমার ভাইরা বান্দার নেক কাজ করলে, নেক কাজের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে জান্নাত দান করবেন। বলেন ঠিক না ঠিক? এর মধ্যে আমার ভাইরা জান্নাতের অসংখ্য অগণিত দরজা আছে। আমার ভাইরা মুসলিম শরীফের বর্ণনা এসেছে, যারা এই মাহে রমাদানের রোজা রাখবে, স্পেশালি রোজাদারদের জন্য একটা জান্নাতের দরজা, ওই দরজার নাম হলো রায়্যান। রায়্যান আল্লাহ রোজাদারদের জন্য স্পেশাল ভাবে রায়্যান নামক জান্নাতের দরজাটা রাখবে। যারা এই দুনিয়ার ভিতরে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, ওই রায়্যান নামক দরজা দিয়া আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই দরজা দিয়া রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে? এটি স্পেশালি মানুষ, এমপি, মন্ত্রী বা উপরস্থ সম্মানী মানুষজন দাওয়াত করে প্যান্ডেল সাজায় কিনা করে। ওই সামনের 5টা চেয়ার আছে, ওই 5টা চেয়ারে কেউ বইয়া নাকি মেহমান আসবে, এমপি, মন্ত্রী বা ভালো এই লোক আসবে, নামি নামে মানুষ আসবে, সামনের চেয়ারগুলোতে বসবেন না, 5টা বা 10টা চেয়ার খালি রাখবেন। বলে ঠিক না ঠিক? তখন লোকেরা কিনা করবে, এটা বলছে মেহমান আসবে, এমপি আসবে, মন্ত্রী আসবে বা চেয়ারম্যান আসবে, এই চেয়ার খালি রাখ, এই ডিপার্ট দিয়ে হেডিং প্রোটেক্ট না বেশি। আমার ভাইয়েরা ঠিক এমনিভাবে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রায়্যান নামক যে দরজাটা একমাত্র রোজাদারদের জন্য আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন। এই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর অন্য কোনো মানুষ ঢুকতে পারবে না। দেখেন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে আস-সাওমুলি, রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, রোজার পুরস্কার আমি দেব। কে দেবে? আল্লাহ দেবে। তাই অপরদিকে রোজাদারদের জন্য আল্লাহ রায়্যান নামক জান্নাতের একটা দরজা স্পেশাল ভাবে আল্লাহ রাখছেন। আবার হাদিসে কুদসির ভিতরে আছে আনা উজজা বিহি, রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ হয়ে যাব। অতএব ভাই আমার, যারা রোজা রাখে নাই, রমাদানকে সম্মান করে নাই, ইজ্জত করে নাই, এই সমস্ত সওয়াবের অধিকারী তারা হতে পারবে। অনেক মানুষ আছে প্রতি বছরে ওয়াদা করে, আগামী বছরে রোজা রাখতাম না, রোজা আইলে রাখতাম পারি। আল্লাহ আপনাকে বানাইছে, আমার বানাইছে, রোজা রাখবেন আল্লাহর জন্য। কার জন্য? এই রোজা কেউ আবার লোক দেখানোর জন্য রাখে, আছে না? কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ নবী বলছেন এমন মানুষ আছে যারা শুধু সারাদিন উপবাসে থাকে, তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়। রোজা রেখা অশ্লীল কথাবার্তা করে, বলে, গালিগালাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজন মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শরীরটা খুব খারাপ লাগতেছে, রোজা রেখে আসছে। কি রেখা? ভালো করে শোনেন, রোজা রেখে আসছে। তখন নবীজির সামনে আসার পরে নবীজি বলছে, ও নারীরা, তোমরা রোজা রাখছো? হুজুর, আমরা রোজা রাখছি। তখন নবীজি বললেন, তোমরা 2টা বাটি বা 2টা পাত্র লইয়া এও, কি লইয়া এও? 2টা বাটি বা 2টা পাত্র লইয়া এও। ওই দুইজন মহিলার সামনে 2টা পাত্র দিয়ে দিলেন, দিয়া বললেন, ও মহিলা, তুমি এটার বমি করো আর তুমি এটার মধ্যে বমি করো। প্রথম সেই মহিলাকে বমি করার জন্য পাত্রটা দেওয়া হয়েছে, ভালো করে শুনে।
পাত্রটার ভিতরে উনি রক্ত বলি করছে, কি রক্ত বলি করছে। দ্বিতীয় যে পাত্রটা মহিলাকে দিচ্ছে, ওই মহিলাটা ওই পাত্রটার মধ্যে গোস্ত বলি করছে। তখন সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো রোজা রয়েছে, তারা তো রোজাদার মানুষ, তারা যে বলি করলো খাইলো খানা, একজনে বার করলো গোস্ত আরেকজনের রক্ত, ব্যাপারটা কি? তখন আমার ভাইরা আমার নবীজি বললেন, সাহাবীরা রে, প্রথম যে বন্দী বমি করেছে রক্ত, ও রোজা টিকে রেখেছে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখে নাই, লোক দেখানোর জন্য রোজা রাখছে। আর ওই মহিলা রোজা রাইকা গালিগালাজ করে এই জবানকে হেফাজত করতে পারে না, এই জন্য ওই মহিলাটা রক্ত বমি করছে। এবার সাহাবীরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম মহিলার খবর পাইলাম, দ্বিতীয় মহিলার পাত্রের ভিতরে যে গোস্ত বলি করলো, ওই মহিলার কারণ কি একটু বলে দেন। আমার নবী বললেন, সাহাবীরা রে, ওই মহিলা রোজা রাখে ঠিক, রোজা রাইকা খাইটা খাইটা গীবত করে, গীবত করার কারণে তার মুখটা না পায়, অন্তরটা না পায়, এই জন্য এই পাত্রের ভিতরে না পাক গোস্তগুলা বমি কইরা আমি বের করাইছি। যদি কন্যা হুজুবিল্লাহ, এটা তো বুঝি না প্রিয় ভাইরা আমার, অনেকে ইবাদত করি দেখানোর জন্য। এমন মানুষ আছে না নাকি? দেখানোর জন্য অনেক মানুষ রোজা রাখি, রাতে নামাজ পড়ি দেখানোর জন্য, বলে হুজুর কে যদি দেখানোর জন্য না করতাম, একদিন 3 দিন 4 দিন 5 দিন তাড়াতাড়ি করে ভাই তাড়াতাড়ি চলে গেলে বলেন, চলে গেলে এখন তো নামাজের আমাকে নামাজ করে চলে গেলে হয়েছে, নামাজের মজা পায় না। গতকালকে আমি বললাম না, নামাজের মজা পায় না। আর দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত মানুষ করতে চায় না, আর আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত না করলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। লোক দেখানোর জন্য ইবাদত করে আমার ভাইরা কোনো লাভ নাই। সবসময় মেমোরিতে আমার থাকা লাগবে, যত ইবাদত বান্দেগি দান সাদাকা করবো তাকে সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্ট। দুনিয়ার সব মানুষ যদি আমার বিরোধিতা করে, আমার বিরোধী থাকবে, আল্লাহ যদি সন্তুষ্ট থাকে, এটাই আমার জন্য কল্যাণ। ঠিক না? দুনিয়ার মানুষ যদি আমার বিপক্ষে থাকে, কোনো আসে যায় না, এটা আমার আল্লাহ, তার নবী যদি আমার বিপক্ষে চলে যায়, তাই আমার ভাইয়ের এই জীবন ব্যর্থ, এই জীবন ব্যর্থ। এই জন্য এই ব্যর্থতা থেকে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? আসুন আমার ভাইয়েরা, বাকি রোজাগুলো রাখি, এই জবানটা একটু হেফাজত করি। আমরা অধিকাংশ মানুষ জবানের হেফাজত করতে পারি, যেই কোনো সময় করে কথা বলে এই জবানের হেফাজত অধিকাংশ মানুষ করতে জানি না। পাবলিক বলেন, হুজুর বলেন, অনেক মানুষই পারে না। নবী যদি কইছে জবান আমার স্থান, দুই জিনিসের জিহ্বা নিলে জান্নাত দেবে, এটা সাধারণ কথা নাকি? এই দুইটা জিনিস দিয়েই মানুষ খারাপের দিকে যায়। অনেক মানুষ যদি জেনা বা বিচার নাও করে, দেখবেন যে মুখে দিয়ে অশ্লীল গালাগালি, বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, মুখ থেকে গালাগালি, অশ্লীল কথাবার্তা দূর হয় না, আছে না নাই? সবসময় দেখবেন রোজা আছি, তাইলে আল্লাহর সন্তুষ্টর জন্য যদি রাখতাম, যদি আমি গালাগালি করতে পারতাম, আল্লাহর সন্তুষ্ট করার জন্য যদি আমি রোজা রাখতাম, তাইলে আমি কি গীবত করতে পারতাম? পারতাম না। গীবত করা কি? নিজের আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। কি আপন ভাইয়ের গোশত খাওয়ার সমান? অতএব নিজের ভাইয়ের গোশত যেমন খাওয়া যাবে না, গীবত করা যাবে। আমার রমজান তো আমাদেরকে এই শিক্ষা দেয়। রমজান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করবো? আমাদের জীবনটা গোছানোর জন্য শ্রেষ্ঠ মাসই হল রমজান মাস। এই রমজানে যদি আপনি গুছাই গেলে আমার আর কোনো গুছাইতে পারেন, রমজানে যদি গুছাই গেলে আমার কখন গুছাবেন? এই জন্য মানুষের জীবন গুছানোর, আমল গুছানোর মাস হচ্ছে রমজান মাস। শুনুন, আমরা আমাদের আমল গুছাই, আমাদের জীবনটা একটু গুছাই, সুন্দর করে যদি গুছিয়ে যদি চলতে পারি, এই দুনিয়া এবং পরকাল আমাদের
সফল হয়ে যাবে। দুনিয়ার সফলতা আমার ভাইয়েরা সফলতা না, পরকালের এই সফলতা, এই সফলতাই হচ্ছে শ্রেষ্ঠ সফলতা। কিনা আমরা পরকালের সফলতার চিন্তা করি না, এই দুনিয়াদারের সফলতার চিন্তা, দুনিয়ার সফলতার চিন্তায় মানুষ সব সময় থাকে। আসল না তাহলে আমার আল্লাহকে বলছে, আল্লাহ নিজেই রোজার পুরস্কার দিবে। তাই রোজা করে যদি দেখি রাখি, আল্লাহকে দিবেন না? নিয়ত যদি ঠিক না হয়ে যায়, এখন নিয়ত করে আল্লাহ এতদিন করছি না, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ এখন থেকে যা করবো করতেছে তোমার সন্তুষ্টির জন্য করবো। আল্লাহর কাছে বললে আল্লাহ খুশি হইয়া আপনার দিবেন, তামান্না আল্লাহ পুরো করে দেবে। ঠিক না? ঠিক। আল্লাহ দুনিয়ার কোনো মানুষের মতো না, আল্লাহ রাগ একটু করলে আল্লাহ রাগ করে দেব। আল্লাহ দয়ার সাগর, আল্লাহর নাম রহমান। আল্লাহর নাম কি? রহমান। আল্লাহর নাম রাহিম। বহুদিন বলছি রহমান রাহিম, এই নামগুলো থাকা অবস্থায় আরো দয়াময় অনেক নাম আছে। ওই দয়ার নামগুলো যদি আল্লাহকে ডাকেন, তাইকে ওই সময় যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিন। আর আল্লাহ যেদিন কাহার হয়ে যাবেন, কঠোর হয়ে যাবেন, ওই দিন যদি আল্লাহর কাছে তাওবা করেন, ক্ষমা চান, ওই ক্ষমা তাওবা আল্লাহর দরবারে কবুল হবে। তাই আসুন আমার ভাইরা, এই আলবিদা জুমা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। বিগত রোজাগুলো আলহামদুলিল্লাহ যারা রেখেছি তো রেখেছি, যারা রাখিনি সামনে সেই রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব। যেহেতু আল্লাহ বলছে নিজেই পুরস্কার দিবে। আমার ভাইরা, আল্লাহ পুরস্কার দিলে কি কেউ জিগিয়ে দিব? কেউ জিগিয়ে দিব? আল্লাহ যে এখন মানুষের দিকে আছে, আল্লাহকে কোনো বান্দারে জিগিয়ে দেয়, আর বান্দারে জিগিয়ে দিল আল্লাহ এখন কারা তারা নিষেধ করলো। যেমন আছে না, অনেক মানুষ আছে দিতে চায় না। এই যে দেখেন এখন রমজান মাস আসছে, এখন আপনার একটা মানুষের সাথে মনোমালিন্য, আপনার ভাই, আপনার বোন, আত্মীয় স্বজন মনোমালিন্য হওয়ার কারণে সদকাতুল ফিতর থেকে কেউ বিরত থাকবে না। ঝগড়া ঠিক আছে করছে, ঝগড়া যদি ভালো কাজ, ঝগড়া কাজ তো ভালো কাজ না। অতএব সংগত কারণে ঝগড়া হতেও পারে। অতএব আপনার আত্মীয় স্বজন যারা আছে, সদকাতুল ফিতর থেকে তাদেরকে আমরা বিতাড়িত করবো না। ঝগড়া এটা আমার আলাদা বিষয়, কিন্তু আমার হক হিসাবে, আমার অধিকার হিসাবে আমার আত্মীয় স্বজনকে, আমার ঘর থেকে যার ঘরটা কাছে, তাকেই আমাকে দান করা লাগবে। এরপরে অনেক মানুষ আছে যারা ফিতরা দেওয়ার উপযুক্ত, তারা দেয় না, তারা ফিতরা খাওয়ার চেষ্টা করে। কি ভাই আমার, ফিতরা খাওয়াটা কি দেওয়াটা ভালো একটা জিনিস? ভালো একটা জিনিস। আবার যারা খায় তারা উপযুক্ত, আমরা খাইতাম না। হ্যাঁ, যারা উপযুক্ত তারা খান, তাদের জন্য তারা খান। কিন্তু যারা উপযুক্ত না, যারা পাওনা না, এটার হকদার না, এটা খাবেন না। এটা খাবেন অন্য দিক দিয়ে চলে যাবে। এই ফিতরাটা আমরা কেন দিচ্ছি? দিচ্ছি কেন? কেন দিচ্ছি? রমজানের মধ্যে আমাদের অনেক রুটি, নামাজ, রোজা সব কিছু করতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি। করি না আমরা, কেউ যাই না করি, কেউ না যাই না করি, অনেক ভুল ত্রুটি করে ফেলি। অর্থাৎ ওই ভুল ত্রুটি থেকে আল্লাহ তাদের মার্জনা করে দেয়। এই জন্যই মূলত আমরা সাদাকাতুল ফিতরাটা আদায় করি। আর নবীজি বলছেন, যে ব্যক্তি ঈদগাহে যাওয়ার আগে সাদাকাতুল ফিতরা আদায় করবে, একটা কবুলিয়ত আমার ভাইরা, এই সাদকার সওয়াব আল্লাহ আমার নামে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা অনেকে ঈদগাহ যাওয়ার আগে দিয়ে দিই, ঈদগাহ আগে যদি দিতে তারা বাজার করে উপকার লাগবে। মূলত দেওয়া হয়েছে কেন? এটা দেওয়ার কারণটা কি? সমাজের যে গরিব মানুষগুলা, তারা যাতে আমাদের সামনে মিলে মিশে আমাদের সঙ্গে ঈদ করতে পারে, সুন্দর হাসি খুশি থাকতে পারে, মূলত এই জন্য দেওয়া হয়েছে। ঠিক না? ঠিক। আমরা যদি আগে দিয়ে কেমন করবো? এই জন্য আগে আগে করে দেওয়ার চেষ্টা করবেন। আর কদরের দিন আজকেও দান করার চেষ্টা করবেন। আর একটা কদরের দিন আছে, ওই দিনটাকেও চেষ্টা করবেন, অর্থাৎ রবিবার দিন একটু দেওয়ার চেষ্টা করবেন। কদরের দিনগুলোতে আমার ভাইরা দান সৎকার করলে এমন সওয়াব হয়, বলে এমনি হয় না, অবশ্যই সওয়াব। ওই দিনগুলোতে যদি করেন আরো সওয়াব আল্লাহ আমার নামায় লিখবেন। তাই আমার ভাইরা, যারা পাও না তারা দিবেন, আর যারা খাইতেছেন মায়েরা, বোনেরা, বাবারা, তারা চেষ্টা করবেন, আল্লাহর কাছে করবেন, আল্লাহ এই বছর তো খাইছি, সামনের থেকে যাতে দিতে পারি সেই তৌফিক দাও। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার জীবনের পরিবর্তন করে দেবেন। আল্লাহ ওই ব্যক্তি ভাগ্যের পরিবর্তন আল্লাহ করেন না, নিজে যখন আল্লাহর কাছে পরিবর্তনের কথা বলে না, সে বলেন ঠিক আছে, ভাগ্যের পরিবর্তনের কথা আল্লাহর কাছে করে দেবো। কার কাছে করে দেবো? আল্লাহর কাছে করে দেবো। আল্লাহ পরিবর্তন করবে। আর আমরা যদি সারা
নিয়তে থাকে যে না আমি খাইয়ে যাবো তো এই অবস্থায় যাবে। বললাম না আমাদের দেশের ফিতরা যাকাত যেগুলো দেয় যারা দেয় আমি বারবার বলতেছি দেখেন কিছু মানুষের নিয়ত হয়েছে সারা জীবন দিয়ে আমার কাছে আসবো এমনভাবে দিব যাতে জীবন এই চিন্তা চেতনা নিয়ে দিয়ে না এমনভাবে আপনার যদি জাকাত বেশি হয় কত জমা বলছে দেখেন বেশি যদি হয় এমনভাবে দিয়ে দিবেন তাহলে যাতে দ্বিতীয় বৎসর আর দেওয়ানের কাম না লাগে এই যদি উঠা যায় সেও আবার দিতে পারবে। তাই আসুন আমার ভাইরা ঈদগাহে যাওয়ার আগে আগে সাদাকাতুল ফিতর আমরা আদায় করব। আর ঈদগাহের ময়দানে যখন আমরা আসবো আমরা বেশি বেশি করে তাকবীর করবো। কি করবো? তাকবীর করবো। এখন থেকে তাকবীর দিতে পারেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কিন্তু কুরবানির সময় না, কুরবানির সময় লেহাটা শুধু কুরবানির সময় দেন আপনি এখন থেকে তাকবীর দিতে পারেন। তারপরে ঈদগাহের ময়দানে আপনি যখন আসবেন নবী বলছে একটা রাস্তা দিয়ে আসবা আরেকটা রাস্তা দিয়ে বাড়িতে যাইবা। এটা নবীর সুন্নাত। কার সুন্নাত? নবীর সুন্নাত। অতএব এই সুন্নতগুলা আদায় করার চেষ্টা করবেন। সকালবেলা গোসল করবেন, এটা নবীর সুন্নাত। সবসময় এই ঈদের দিন তো করবেনই, সবসময় আমরা 5 ওয়াক্ত নামাজের পড়বো, মেসওয়াক করবো, পারবো না? এটাও নবীর সুন্নাত। এগুলো আস্তে আস্তে ছোটখাটো এই আমলগুলো করতে 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 দেখবেন যে ইনশাআল্লাহ আমাদের পাল্লা একদিন ভারী হয়ে গেছে। আমরা তো এত বড় বড় এই ইবাদত করতে পারি না, রাতভর পূজা করতে গেলে আমরা ইবাদত করতে পারি না, পারি না। আমরা রাসূলদের মতো সাহাবায়ে কেরামদের মতো এত বেশি বেশি ইবাদত করতে পারি না। কারণ আমার ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতেন। কি করতেন? ইবাদত করতেন। নবীজি পাগুলো ফুলে যেতেন। দাঁড়ায় থাকলে কিন্তু মানুষের অধিকাংশ মানুষের দেখবেন বেশি দাঁড়ায় থাকে বাতের বেলায়, আছে না নাই? সিজদের বেলায় আমার অনেক মানুষ আছে। হাদিস আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় যখন থাকতেন নামাজ যখন পড়তেন এমনও আছে নামাজের সাজদা নবীজি দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার নবীজি মনে সাজদাতে উঠছেন একবারে সাজদা দিয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাসূল এমন লম্বা সাজদা দিতেন, এমন লম্বা সাজদা দিতেন। ভাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় থাকতে থাকতে পা উপরে একবারে ফুলে যাইত। তখনই আল্লাহ নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম লাইলা ইল্লা কালিলা। আপনি রাতে দাঁড়ায় দাঁড়ায় যদি ইবাদত করেন আপনার পা উপরে ফুলে যায়, শরীরের প্রতি পানি এসে যায়, আপনি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করার কোনো দরকার নাই। ইল্লা কালিল, কালিল শব্দের অর্থ অল্প, কালিল শব্দের অর্থ কি? অল্প। ইল্লা কালিল, রাতের অল্প সময় আপনি ইবাদত করেন আর বাকি সময়টা আপনি ঘুমিয়ে যান, আমি আল্লাহ ইবাদতে পরিণত করে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছে কেউ যদি এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমায়, আমার ভাইয়েরা যতক্ষণ এশার পড়তে গিয়ে ফজর আগ পর্যন্ত ঘুমাইল ওই ঘুমানোটাও ইবাদত হিসাবে আপনার আমল নামায় নেওয়া যাবে। সুবহানাল্লাহ। এই আসলে আমার ভাইয়েরা আমরা চেষ্টা করি একটু ইবাদতের মাত্রা একটু বাড়ায় দেয়। রমাদান তো বিদায় হয়ে যাচ্ছে কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে না। আমরা চেষ্টা করি পরিবর্তন করার জন্য। রোজা রাখি, স্ত্রী পুত্র সকলকে নিয়ে আপনি ইফতারি করবেন। অনেক মানুষ যারা আছে তারা একা একা ইফতারি করতে পছন্দ করে। ইফতারির আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আর বাচ্চা তাদেরকে নিয়ে ইফতারির আগে আগে বসতেন। কি করতেন? ইফতারির আগে আগে বসতেন। ইফতারির আগে আগে বসলে আমার ভাইয়েরা একটা আনন্দ আসে, আনন্দ আসে। ছোট বাচ্চারা তো আমার ভাইয়েরা আনন্দ করে কোমরা খাইতে চিন্তা করে কতক্ষণ হেঁটে বেরোলায়, কতক্ষণ হেঁটে বেরোলায়, কতক্ষণ সর্বত বেরোলায় কোমরা খাইব, এমন আসে না নাই? এই দৃশ্যগুলো যখন আল্লাহ দেখে আল্লাহ খুব খুশি হয়ে যায়, আল্লাহ খুব খুশি হয়ে যায়। আমার ভাইয়েরা আল্লাহ তো চায় বান্দা ইবাদত করবে, আল্লাহরে খুশি করবে, আল্লাহ এই জিনিসটাই চায়। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার ভাইয়েরা আগে আল্লাহ মানুষ সৃষ্টি করেন নাই। যখন মানুষ সৃষ্টি করেন নাই, যখন জিন জাতি ছিল, জিন জাতিরাই আল্লাহর ইবাদত করত, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জিন জাতির সাথে পরামর্শ করলেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার ভাইয়েরা দেখেন আল্লাহ ফেরেশতাদেরকে বলছে
করতে চাই, তোমরা কি বলো? এবার আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঠিক না বেজি? মানুষের চাইতে দামি কোনো জিন, কোনো ফেরেশতা না, সব কিছুর চাইতে দামি হলো ইনসান, অর্থাৎ মানুষ, ঠিক না বেজি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বানি আদমকে সম্মানিত করে পাঠাইছে। এই জন্য বানি আদমকে আল্লাহ মহব্বত করেন, বানি আদমকে আল্লাহ ভালোবাসেন। ভালোবাসি আমার ভাইরা ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই ফেরেশতারা, আমি আল্লাহ মানুষ বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই, তোমরা কি বলো? এই আয়াতের মাঝামাঝি ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ বললেন, আল্লাহ ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, মানুষ যদি তুমি বানাও দুনিয়ার ভিতরে আইসা, ফিহা মান ইউফসিদু, আল্লাহ তারা মারামারি করবে, কাটাকাটি করবে। ইয়ার পরে আমার বায়ান আয়াতের শেষ অংশে বলেন ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ তারা খুনাখুনি করবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ, মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই। কে বলছে? ফেরেশতা। কে বলছে? আল্লাহ যখন পরামর্শ করতে চাইলেন, কারোর সাথে যদি কেউ পরামর্শ করে, কেউ খারাপ পরামর্শ দেয়, আবার কেউ ভালো পরামর্শ দেয়, তো আল্লাহ ফেরেশতাদের সঙ্গে যখন পরামর্শ করতেছিলেন, তখন বললেন ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু, আল্লাহ তারা মারামারি করবে, কাটাকাটি করবে। ওয়া ইয়াসফিকু দিমা, দিমা শব্দের অর্থ রক্তপাত। কি? রক্তপাত। দিমা শব্দের অর্থ রক্ত। দিমা শব্দের অর্থ কি? রক্ত। দিমা, আল্লাহ তারা রক্তপাত করবে। মানুষ দেখেন না, কাজ্জা লাগলে মেয়ে একবারে খুব দিয়ে কাজ্জা, এমন মানুষ আছে না? অনেক মানুষ আছে। আমার ভাইয়েরা পরকালের চিন্তা করে না, আপনি যে তারা মারলেন, কাজ্জা লেগেন, গুম করে লেগেন, আপনার জীবনটা কেমনে যাবে? আল্লাহ আপনার এরকম অবস্থাতে আল্লাহ আপনাকে বহুত দিবে। তাই আসলে আমার ভাইরা, তখন ফেরেশতারা আল্লাহ সৃষ্টি করার কোনো দরকার নাই। وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ, আল্লাহ আমরাই তো তোমার তাসবিহ করি। কি করি? وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ, আল্লাহ বিহামদি, আল্লাহ আমরাই তো তোমার প্রশংসা করি। হামদুল শব্দের অর্থ প্রশংসা। জোরে বলেন কি? প্রশংসা। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরাই তো তোমার প্রশংসা করি, আমরাই তো তোমার তাসবিহ করি, আমরাই তো তোমার ইবাদত করি। আবার আমার ভাইরা, আল্লাহ তাআলা ফেরেশতাদের উপর তখন রাগান্বিত হইলেন, যেহেতু আল্লাহ মানুষকে খুব আদর করিয়া, আল্লাহ খুব খুশি হইয়া আল্লাহ মানুষকে বানাইছে, তখন আল্লাহ রব্বুল আলামিন রাগ হয়ে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহু আকবার। এ ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। কে বলছেন? আল্লাহ বলছেন। তাইলে চিন্তা করেন, ফেরেশতারা নিষেধ করেছিল, আল্লাহ ফেরেশতাদের নিষেধের উপরে আল্লাহ তাআলা এই নিষেধ বাদ দিয়া আল্লাহ তাআলা মানুষকে বানাইছে। ওই মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহ কি খুশি হয় না রাগ হয়? আর বান্দারা যখন রোজা রাখে, আল্লাহ খুশি হয় না রাগ হয়? আল্লাহ খুশি, এই জন্যই তো আল্লাহ 70,000 প্রথম সময় বলছে না, ফেরেশতা পাঠায় দেন
চাও, আল্লাহর কাছে মাগফিরাত চাও, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয়। এই জন্য প্রিয় ভাইরা, ইফতারি নিয়ে যখন আপনি আমি বসি, সবাই যখন বসেন, আমাদের অধিকাংশ মা বোনেরাই এই ইফতারের সময় রান্নার কাজে থাকে, ঠিক না বেশি? অধিকাংশ মা বোনদেরকে আমি সবসময় বলি, দেখেন আপনি যত 10-15 দিন আগে রান্নাটা শেষ করে আইতে পারেন, ওই ভাবে আপনি রান্নাটা বসান না। আপনি রান্না বাড়া করছেন, ছেলে মেয়ে অনেক বাচ্চা আছে যে বাচ্চারা খাইতেছেন, আছে না নাই? অনেক বাচ্চা আছে দেখেছি কি বাচ্চারা খাইতেছেন। এই জন্য যারা বাড়িতে থাকেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, বাইরে থাকেন, তাদের জন্য সবসময় সম্ভব হয় না। যারা বিশেষ করে বাড়িতে থাকেন, আট মর্তেছি ফুটবল সবার লইয়া যে দূরেই আপনি ইফতারি জোগাইতে পারেন, ইফতারি লইয়া পয়সা সুন্দর করে ছোট্ট করে আসতে দোয়া করবেন। যে দূরে আপনি জানেন, আপনি যেইটা জানেন, আপনি যে দূর জানেন, নিয়ে দোয়া করবেন, আল্লাহ ক্ষমা করে দিব। তখন আমার বাইরে ইফতারের দৃশ্যগুলো দেখা আল্লাহ তার সামনে পেঁয়াজও আছে, আলু সব আছে, কত কিছু আছে, একবারে করে দিয়ে যায়, আরেকবার হুজুরি মাইক দিয়ে কইনি, এইবার খেয়াল করে সাইলেন্ট হয় কিনা এদিকে খেয়াল করে এই বেরাস্তা দেখ। তোমার নিষেধ করছি যে দুনিয়ার ভিতরে গিয়ে মারামারি করবো, কাটাকাটি করবো। দেখ আমার বান্দার সামনে, আমার বান্দির সামনে কোনো পুলিশ নাই, দারোগা নাই, পাহাড়দার নাই। আমার বান্দারা, আমার বান্দিরা, শিশু শিশু বান্দারা বান্দিরা ইফতারের সামনে বসে রয়েছে, আমি আল্লাহর ভয় করে খায় না। এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি তো তোমারে ফেরেশতাদেরকে তোমার হারাইয়ে দিছি 70,000 ফেরেশতা ক্ষমা চাওয়ার জন্য। আমি আল্লাহ আমার স্পেশালভাবে আমি আল্লাহ বললাম, আমার বান্দা যখন ইফতারি করবো, ইফতারির আগে আগে আমার বান্দা বান্দির গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়ার জন্য করছো। সকলে নিয়ে আমরা বাকি দিনগুলোতে পরিবার নিয়ে পরিবারের সাথে একটু সময় দিই, আমরা ইফতারি করি। আল্লাহ তাআলা সওয়াব দিবেন, আল্লাহ তাআলা নেক দিবেন, আল্লাহ তাআলা আমার ভাইরা নেক দিয়ে আমলের পাল্লা ভারী করে দিবেন। তাই আসুন আমার ভাইরা, আমি যেই কথাটা শুরুতে বলতেছিলাম, রমজান এসেছে কেন? কেন? গুনাহমুক্ত করার জন্য। কি করার জন্য? সবাই বলেন কি করার জন্য? গুনাহমুক্ত করার জন্য। আজকে নামাজের পরে একটু চোখ বন্ধ করে চিন্তা করবেন, আমি গুনাহমুক্ত কাজ কয়টা করছি, গুনাহমুক্তর কাজ কয়টা করছি, একটু চিন্তা করবেন। বলে গেলে ধরা পড়তো না? ধরা যদি পড়ে, যদি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, তাইলে তো আল্লাহ ক্ষমা করে দেবো, ঠিক না? চাইলে তো আল্লাহ ক্ষমা করে দিব, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আর তারাবির সামনে যেগুলো আছে, তারাবির নামাজ পড়ার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। শপিং মলে যান, যেখানেই যান, বাজার করতে যান, যেখানেই যান, যাতে কোনো রকমের নামাজটা যাতে ছুটে না যায়, খেয়াল থাকবে সবার। এদিক সবাই খেয়াল রাখবেন, নামাজটা যাতে জামাতে যাতে কোনো ছুটে না যায়, জামাতের সাথে নামাজ আদায় করবেন। আমার ভাইরা যদি আদায় করেন, আল্লাহ তাআলা আমার ভাইরা খুশি হয়ে আল্লাহ অনেক আমল নামার ভিতরে লিখে দেবেন। তাই আসুন আমার ভাইরা, আমরা রোজা রাখবো কাকে সন্তুষ্ট করার জন্য? ইফতারি করবো কাকে সন্তুষ্ট করার জন্য? এই যে তারাবি করতেছি কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এমন যাতে না হয় সারাদিন আমি শুধু উপবাসে থাইকা গেলাম। আল্লাহ রাসূল বলছেন, এমন নৈশ নামাজি আছে যাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, এমন রোজাদার আছে যাদের রোজা কবুল হবে না। কেন কবুল হবে না? আপনি অশ্লীল কথাবার্তা, হারাম জিনিস থেকে যদি আপনি পয়সা না থাকতে পারেন, আমার ভাইরা হারাম দিয়ে যদি ইফতারি করেন, হারাম দিয়ে যদি আপনি সেই খান, ওই সেহরি ওই ইফতারি আল্লাহর দরবারে কবুল। এই যে জামাটা পড়ে আছি, এই জামাটার ভিতরে যদি 1 আনা পয়সা হারাম থাকে, তাহলে নামাজ কবুল হবে। এই জন্য নবীজি বলছেন, হালাল খাবার খাওয়ার জন্য, হালাল খাবারকে আল্লাহকে যখন ডাক দিবেন, ডাক দিতে দেরি, আল্লাহ তাকে সারা দিতে দেরি করবে। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাজ হচ্ছে বান্দার ডাকে সারা দেওয়া, আর বান্দার কাজ হয়েছে আল্লাহরে বেশি বেশি ডাকা। কি করা? আল্লাহরে বেশি বেশি করে ডাকা। আল্লাহরে ডাকলে আল্লাহর ডাকে সারা দেবে। কিন্তু বলে হুজুর আল্লাহ যদি ডাকতে আছে আল্লাহ দেবো না। কিন্তু আমাদের অনেক সময় রাসূলের কাছে এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এটা দাও, আল্লাহ আমার এটা দাও, এটা দাও। তখন রাসূল ইয়া বলছেন, আল্লাহ বান্দা, তোমার দোয়া কেমনে কবুল হলো? তোমার জবান না হাত, তুমি যেটা খাও এটা হারাম, যেটা ফুইরাছো এটা হারাম, যেই শরীরে বস্তু হয়েছে এগুলোই তো সব হারাম। হারাম জিনিস খাইয়া, হারাম জিনিসের তৈরি শরীর দিয়া
আল্লাহরে ডাকলে আল্লাহর দরবারে ওই ইবাদত কবুল হবে। রাগ হইতেছেন নাকি? যেটা সত্য এটা আমার করতে হবে, বুঝলেন না? যেটা সত্য আল্লাহর কোরআন যেটা বলে, নবীজির হাদিস যেটা বলে আমাকে করতে হবে। আসলে আমার ভাইয়া, আল্লাহর কাছ থেকে অন্তত বাঁচার জন্য আমাকে করতে হবে। তাই এর সকালে হালাল খাওয়ার চেষ্টা করবো, বাকি রোজাগুলো রাখার চেষ্টা করবো, বাকি সেহরিগুলো খাওয়ার চেষ্টা করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। যারা কোরআন তেলাওয়াত করছি, রমজানে যেমনি বেশি বেশি তেলাওয়াত করছি, গত জুমা কইছি, এদিকে তেলাওয়াত যদি না করতে পারি, অন্তত এদিকে একটা মিষ্টি তেলাওয়াত করতে পারতাম না, বা একটা মাথা তেলাওয়াত করতে পারতাম না। ফজরের নামাজ পড়বেন, গিয়ে একটা পৃষ্ঠা বা একটা মাথা তেলাওয়াত করবেন। আস্তে 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 যখন তেলাওয়াত করবেন, তখন দেখবেন আপনার মজা লেগে দেবো। আর মজা লেগে গেলে দেখবেন এখানে আধা মাথা আপনি পড়ে গেছে। ঠিক না বেশি? আমরা মনে করি এমনও জায়গা আছে রমজান ছাড়া এই কোরআনে ধরা পড়ে না। আমি পশ্চিম পাড়া গেছিলাম, আমরা মধ্যে আমরা মোবাইলের সফটওয়্যার আছে, প্রথম করার জন্য গেছিলাম। পশ্চিম পাড়া কোরআন শরীফ গেছিলাম, কোরআন শরীফ আছে আনতাম গিয়ে জানি ভালো গিয়ে তুই একবারে মিথ্যা বলছিল, সত্য বলছি। গত সপ্তাহে তুই একটু ভালো করেছি, তাইলে বোঝা গেছে এই কোরআন রমজান আমরা যদি না ধরতাম, আমরা মধ্যে থেকে এক বুড়ো হুজুর, মহেশ্বরের হুজুর, এবারে তো আর সফটওয়্যার নাই, টাচ মোবাইল ব্যবহার করেন, এবারে আমার কোরআন শরীফ দেখবো, এবারে কোন পাশে বান্ধিকে দিয়ে তো ভালো। এই যে রমজান ছাড়া অনেক করে এই কোরআন তেলাওয়াত করা হয় না। এই কোরআনটা তেলাওয়াত করবেন। এই কোরআন যদি আপনি রমজান বা রমজানের বাইরে তেলাওয়াত করেন, ফায়দা হবে কি? এই কোরআন দেখা আমাদের ময়দানে আল্লাহ বলবেন, কোরআন তুমি জান্নাতে চলে যাও। কোরআন মানুষের মতো রূপ ধারণ করবে, মানুষের মতো কথা বলবে। তখন আমার ভাইরা ওই কোরআনকে যদি বেশি মহব্বত করে থাকেন, ভালোবাসায় পয়সা থাকেন, এই কোরআন তেলাওয়াত করে থাকেন, কোরআন গিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি জান্নাতে যাইতাম না। তো আল্লাহ বলবে কোরআন কেন জান্নাতে যাবে না? তখন আল্লাহ বলবেন, এই কোরআন বলবেন, আল্লাহ তোমার বান্দা তোমার বান্দি আমার বেশি বেশি তেলাওয়াত করতে, আমার মহব্বত করতো। তেলাওয়াত করতে পারলে কিন্তু আমার সুখ খাইছে, আমার বুকে লাগাইছে, আমার মহব্বত করছে। তখন আমার ভাইরা আল্লাহ বলবেন, হে কোরআন আমি এখন কিটা করতাম, আমি আল্লাহর কাজ কি? তখন আমার ভাইরা কোরআন বলবে, আল্লাহ যারা আমার বেশি বেশি তেলাওয়াত করছে, যারা আমার মহব্বত করছে, তারা একটু সুযোগ দাও, আমি জান্নাতে যাই। আল্লাহ বলবে, কোরআন তোমার যারে খুশি তারে নিয়ে জান্নাতে চলে যাও। তিরিশটা রোজা যারা এই 27টা পর্যন্ত রাখছেন, বাকি যারা রাখবেন, এই রমজানকে যারা সম্মান করবে, রমজান আল্লাহ বলবেন, রমজান তুমি জান্নাতে চলে যাও। আমার ভাইরা মুসলিমের হাদিসের আমার বানাতে পারে না, তখন আমার ভাইরা তখন আল্লাহ বলবেন, এই রমজান রে তুমি জান্নাতে চলে যাও। রমজান করুন, আল্লাহ আমি জান্নাতে যাই না। কিরে একই অবস্থা, কোনো আমি জান্নাতে যাই না। তোমার বান্দার সামনে এত কষ্ট করতো, মালিক কাটতো, কিনা করতো, সেটা করতো, কত কিছু করতো, তার সামনে অনেকে হানি খাইছে, অনেকে ভাত খাইছে, রোজা ভেঙে লাইছে। আল্লাহ এত কষ্ট করছে, মনে হয় যে জান্নাত বাড়ি যাইব, এত কষ্ট করছে, আমি রোজারে পাচ্ছি না, আমি রোজারে সম্মান করছি। আল্লাহ আল্লাহ আমি রোজারে সম্মান করছি, এত পরিশ্রম করছে, আমি রোজারে সম্মান করছি। তখন আল্লাহ রোজা আমি কি করতাম? আল্লাহ কোরআনের মতনই করবো, এই রমজান বলবে, আল্লাহ যারা আমি রমজানের সম্মান করছে, যারা আমি রমজানের মহব্বত করছে, রোজাগুলা রাখছে, তারা ছাড়া আমি জান্নাতে যাইতাম না, আমি তারা জান্নাতে যাইতে চাই। আল্লাহ তখন বলবে, হে রোজা, যেই বান্দারে তোমার খুশি, ওই বান্দা লইয়া জান্নাতে প্রবেশ করে দেবে। তাই আমার মেয়েরা যারা রোজা রাখছি, লাভ হয়েছে না শেষে? হ্যাঁ, কষ্ট হইতেছে? যারা কোরআন তেলাওয়াত করছি, লাভ হয়েছে না হয়েছে? সামনের দিনগুলা আমরা রোজা রাখি, সামনের দিনগুলাতে একটু বেশি বেশি করে ইবাদত করি, সামনের দিনগুলাতে একটু হিসাব নিকাশ করে চলি, আর সবসময় অঙ্গীকার করবো এই কোরআন বেশি বেশি করে পড়বো, এই কোরআন দিয়ে নিজের জীবনটা পরিচালনা করবো, করলে ইনশাআল্লাহ সোনার মানুষ হয়ে যাবে। নবীজি বেশি দিন লাগছে, 23 বছরে নবীজির উপরে, 40-এ নাজিল হয়েছে কয় বছরে? 40-এর পরে নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে কয় বছরে? 40 বছরে পরে আল্লাহ তাআলা নাজিল করছেন। নাজিল করতে দীর্ঘ 23 বছর লাগছে। কয় বছর লাগছে? 23 বছর লাগছে। দেখেন নাজিল করার পরে আস্তে আস্তে নবীজি দীর্ঘ 23 বছরে এই কোরআনের নূর দিয়া আমার ভাইরা আইয়ে জাহিলিয়াতে অন্ধকারে দূর করেছিলেন। আমার ভাইরা সেই কোরআন আজও যদি আমরা মানি, এই কোরআনের কথাগুলো যদি মানি, কোরআনের উপর যদি আমল করি, এখন ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে অন্ধকার দূরীভূত হয়ে
ইনশাআল্লাহ আলোকিত হবে। ঠিক না ঠিক? এই অঙ্গীকার করি কোরআন বেশি বেশি পড়বো। রমজানে যেমনি করছি 12 মাস ইনশাআল্লাহ এমনি কোরআন তেলাওয়াত করবো। রমজানে যেভাবে ইবাদত করছি এইভাবে চেষ্টা করবো ইবাদত করার জন্য। ইবাদত যদি করতে পারি তাইলে আমরা হয়ে যাবো মুমিন। কি হয়ে যাবো? আর মুমিন যদি হয়ে যায়, আল্লাহওয়ালা যদি হয়ে যায়, তাইলে আল্লাহর জান্নাত পাবো। তাই আসলে আমার ভাইয়া, বিগত দিনে যত রোজা রেখেছি, ইফতারি করেছি, যত সেহরি খেয়েছি, যত আমল করেছি, তারাবি করেছি, আল্লাহ যেন আমাদের সমস্ত তারাবি, আমাদের সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করে নেয়। সকলে বলি আমিন। আর আল্লাহ যেহেতু নিজ হাতে পুরস্কার দিবেন, তাই আমার ভাইয়েরা অবশ্যই আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। রোজাদারদের জন্য আল্লাহ জান্নাতের রায়্যান নামক একটা দরজা আছে। কি আছে? দরজা আছে। রোজাদাররা ওইটা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর এই রোজা, রমাদান আসছে রমদুন শব্দ থেকে। কি শব্দ থেকে? রমাদান। রমদুন শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, ফুলিয়ে দেওয়া। একটা কাঠের ভিতরে যদি আগুন লাগাইয়া দেন, কাঠটা ফুলে যাইতো না? ফুলে কি হইব? আমরা হয়ে যাইব। ঠিক আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে, আগুনের ভিতরে, কয়লার ভিতরে বা কাঠের ভিতরে আগুন লাগলে যেইভাবে নাকি জ্বালা দেয়, সেই রোজাদার বান্দারা যখন রোজা রাখবে, রোজা রাখার কারণে গুনার কাজগুলোকে এইভাবে জ্বালা দেবে। সেটা মানে আল্লাহু আকবার। আসলে আমার ভাইয়েরা, এই রোজাগুলো যারা রেখেছি আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারি নাই সামনে চেষ্টা করবো, কাজা করার চেষ্টা করবো, আর বাকি রোজাগুলা রাখার চেষ্টা করবো। তাই আমার ভাইয়েরা ইনশাআল্লাহ আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। আর একটা হাদিস পড়েছিলাম, আস-সাওমু জুন্নাহ, রোজা হইল ডাল স্বরূপ। রোজা কি? ডাল স্বরূপ। আপনি যখন রোজা রাখবেন, আমার ভাইয়েরা কিভাবে প্রতিহত করবে? যুদ্ধের ময়দানের হাতিয়ার হচ্ছে ঘোড়া, তলোয়ার, ঢাল। কি যুদ্ধের ময়দানের হাতিয়ার? কি? ঢাল, তলোয়ার, ঘোড়া। এগুলা নিয়া, ডাল দিয়া, তলোয়ার দিয়া আমার ভাইয়েরা বেঈমান কাফেরকে প্রতিহত করে। কি করে? তো নবী বলেছেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ডাল স্বরূপ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, ওই রোজা যায়, ওই ব্যক্তির যত শয়তান আছে, ওই ব্যক্তিকে শয়তান যত ওয়াসওয়াসা দিবে, ওই ডালে ওই শয়তানের ওয়াসওয়াসাকে দূর করে দিবে। আল্লাহ আমাদের সকলকে, আমি সহ যে কথাগুলো বলছি, আমল করার তৌফিক দান করুন। এই রোজা রেখেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। আগামী বছর তো বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি। ঠিক না? এই বছর আছি, আগামী বছর নাও বাঁচতে পারি। রমজানের জুমা আজকে শেষ, আর জুমা না বাঁচতে তার জুমা পাবো না। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। যারা কবরবাসী হয়ে গেছে, কোটি কোটি মানুষের তুমি দৈনন্দিন কমাই করো, তার সঙ্গে আমাদের বাবা মা, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের জিন্দা যারা আছে সকলকে মাফ করে দাও। যারা মুর্দা আছি, আল্লাহ সকলকে মাফ করে দাও। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া লা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।